সাকিব খানের যে ফ্যান, এমনও ফ্যান আছে গাড়ির পিছনে দৌড়াতে থাকে। এবার আমরা ইচ্ছারা সিনেমা দিব ইনশাল্লাহ। ইচ্ছারা আমাদের সিনেমা ব্যবসা আমরা প্ল্যান করছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। দেখেন আমি ওরকম সিনেমা আমরা বানাই না যে এটা আসলে এটা আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল ফিল্ম। সব সিনেমাই আসলে গল্পহীন সিনেমা বানানোর চেষ্টা করি। তাণ্ডবটাও এরকম আমার নিজের জনরা বা আমরা যে জনরায় কাজ করি সেটাকে একটু বড় স্কেলে আনার চেষ্টা করেছি। বাট এবার আমরা 100% পজিটিভ রিভিউ পাচ্ছি, ভালো লাগে। সবাই যখন ভালো বলছে ভালোই লাগে এবং সবাই ইনফ্যাক্ট বলছে এটা আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা। তো আমি আসলে এটা শুনতে চাই না, বেস্ট সিনেমা বলে কিছু নয়, আমাকে আরও ভালো ভালো সিনেমা বানাতে হবে। আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে, তাণ্ডব থেকে পরেরটা ভালো হবে। রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, রেদন রনি, মনিদা, এই যে আমরা একটা টিম, এই টিমের একটা হ্যাট্রিক হলো এই ঈদে। এটা আমরা খুবই খুশি। শাকিল ভাইকে বলছে আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য, উনি বলছে আমাকে দিবে। যে যাই হোক, মেন সিক্রেট হলো কন্টেন্ট। আমি তাদেরকে যেটা দেখেছি তারা মূলত প্রথম শুনে স্টোরি, গল্প, আইডিয়াটা এবং এই কাহিনিটা কী হবে, গল্পটা কী হবে। প্রতিটা প্রোডাকশন হাউস যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে হিট হবে। শুধু ডিরেক্টর, শুধু নায়ক নায়িকা দিয়ে আসলে তারা এটা করে না, তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে। তো আমি সবসময় আশা করবো আলফা এসবিএফ চরকি সবসময় এই ধারাটা অব্যাহত রাখবে এবং তারা আরও বেশি বেশি সিনেমা বানাবে, এছাড়াও সিনেমা বানাবে। তো আমরা তো সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে। তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময়, এতদিন হল মালিকদের কমপ্লেন ছিল সিনেমা নেই সিনেমা নেই, এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই। তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান, সিনেমা হল বানান, দর্শকরা যেন সিনেমা দেখতে পারে। কারণ সাকিব খানের যে ফ্যান, এমনও ফ্যান আছে গাড়ির পিছনে দৌড়াতে থাকে, মানে স্পিডে গাড়ি চলতেছে, গাড়ির মধ্যে উঠে গেছে, ছাদের মধ্যে উঠে গেছে। তাদেরকে বুঝায় শুনে নামানো, মানুষের ধান ক্ষেত নষ্ট করে ফেলছে, গাছে উঠে যাচ্ছে, ছাদ থেকে লাফ দিয়ে দিচ্ছে, পানির মধ্যে সাঁতার কাটতেছে। এই যে ক্রেজিনেস, এগুলোকে হ্যান্ডেল করা, এটা একটা সিনেমার গল্প আসলে। এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে আমরা সিনেমা দেখবো এবং একটা সাকসেস শো করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এবার সাকসেসটা বেশি আগে হয়ে গেছে, সাকসেস শোটা আমরা এবার আগে করবো ইনশাল্লাহ। শনিবার পর্যন্ত কোনো টিকিট নাই, শো বাড়ানো হচ্ছে, কিন্তু যখনই শো বাড়াচ্ছে সাথে সাথে সেই শোর টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে আপনাদের মধ্য থেকে অনেকজন আমাদের কাছে বলছেন আমাদের টিকিট লাগবে, কারণ আপনাদেরও তো ফ্যামিলি আছে, তারা সিনেমা দেখবে, তাদেরকেও দিতে পারছি না। তো এই কষ্ট আসলে আনন্দের, এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে সিনেমাটা তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। তো ভালো লাগছে, খুব হ্যাপি। অলরেডি দেখবেন আমাদের ছবিগুলা আমরা এরকম করে দেওয়া শুরু করে দিছি। তো যাই হোক, যেভাবে করে তাণ্ডব যাচ্ছে সামনে, তাণ্ডব সব রেকর্ড অলরেডি ভেঙে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, রেকর্ড ভাঙা তো আমাদের বলতে ভালো লাগে, কিন্তু আমরা এবার যেহেতু বেশি খুশি, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা তো দেখেনি মানুষজন সিনেমা হল থেকে বের হয়ে যে রিয়াকশন দিচ্ছে, মানুষই বলছে যে এরকম সিনেমা হইলে আমাদের বলিউডের সিনেমা লাগবে না, এরকম সিনেমা বাংলাদেশের গর্ব। এই যে মানুষ যে কমেন্টগুলো করতেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যে একটা সিনেমা মানুষের মনের ভিতরেও জায়গা করে নিচ্ছে এবং ব্যবসাও করছে। তো আশা করি তাণ্ডব অতীতে সব রেকর্ড ভেঙে দিবে ইনশাআল্লাহ, এবং আমরা খুবই হ্যাপি। এবং দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই, আপনারা যেভাবে তাণ্ডবকে ভালোবাসা দেখিয়েছেন, যে ক্রেজ দেখিয়েছেন, বাংলাদেশে এখন একটাই হাইপ, সেটা তাণ্ডব। এটা আসলে এটা ধন্যবাদ আপনারাই প্রাপ্য। আমি আবার একটাই কথাই বলছি, যারা অনেকে আজকেও টিকিট করতে এসে ফিরে যাচ্ছেন, মন খারাপ করছেন, আপনারা অগ্রিম টিকিট কাটুন, না হলে টিকিট পাবেন না। প্রথম দিন ছিল যে আজকের টিকিট কালকে কাটতে হতো, এখন যেটা হয়েছে 4 দিন 5 দিনের টিকিট একসাথে চলে যাচ্ছে। না, আমি আপনাদেরকে বলবো আপনারা অন্য সিনেমাও দেখুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। যে সিনেমা মুক্তি পেয়েছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই দেখুন। আপনারা বাংলা সিনেমা দেখুন, আমাদের কোনো ইয়ে নাই, সব সিনেমাই দেখা উচিত এবং আমিও দেখব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.